ভাই ভুলটা আমারই ছিল। একটা সম্পর্কে কখনো লং ডিস্টেন্স রাখতে নেই। লং ডিস্টেন্স রিলেশনশিপ কখনো টিকে থাকে না, সুস্থ থাকে না, সুন্দর থাকে না। আমার প্রিয় মানুষটা যখন বাইরে যাওয়ার কথা হয়েছিল, আমার মনে আছে তখন আমি আমার গ্রামের বাড়িতে ছিলাম। আমাকে কল দিয়ে কান্না করতেছিল যে, "ইফতি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে দূরে পাঠায়ও না।" তো আমি বললাম, "ভবিষ্যৎ আছে একটা, কিছু তো করতে হবে। তুমি বেকার, এটা তো মানবে না মানুষ। সবাই কেমন বলে যে, হ্যাঁ, ইফতির বয়ফ্রেন্ড বেকার। এটা আমার শুনতে ভাল লাগে না। তুমি যাও, সমস্যা নাই। আমি আমার কষ্ট হইলেও কাটায় নিব।" ও বলতেছে, "আমি তোমাকে ছাড়া থাকতেই পারবো না। একটা মিনিট, একটা সেকেন্ড আমরা কল।" আমি তাকে অনেক বুঝিয়ে বাঝিয়ে তারপরে দেশের বাইরে পাঠাইলাম। সে কোনোভাবেই রাজি না দেশের বাইরে যাইতে। আমাকে ছাড়া থাকতে পারবে না সে। যে, "তোমাকে ছাড়া কোনোভাবেই আমি থাকতে পারবো না।" এত পরিমাণে কান্নাকাটি। আমি নিজেকে অনেক কষ্ট করে বোঝাইছি যে, না, কিছু তো একটা করতে হবে। তো তাকে অনেক বুঝিয়ে বাঝিয়ে পাঠায় আজকে এই লং ডিস্টেন্স রিলেশনশিপের মাঝখানে থার্ড পারসন এসে সম্পর্কটা নষ্ট, বিশ্বাস নষ্ট। লং ডিস্টেন্স রিলেশনশিপে যতই আপনি সৎ থাকেন না কেন, একটা আপনার মনের ভিতরে সন্দেহ একটা সময় দানা বাঁধেই। ওই সন্দেহ থেকেই সম্পর্কটার ফাটল ধরতে শুরু করে, ভাঙন ধরতে শুরু করে। দিন শেষে সম্পর্কটা আর টিকে থাকে না, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এখন আমি আমার নিজের পায়ে নিজেই কুড়াল মারছি। হাজার বিশ্বাস করানোর পরেও, প্রত্যেকটা রুমে সিসি ক্যামেরা লাগানোর পরেও, তাকে প্রত্যেকটা মুহূর্তে প্রুফ দেওয়ার পরেও আমাদের মাঝখানে থার্ড পারসন এসে সামান্য একটা ভুলের কারণে সম্পর্কটা নষ্ট। দুইটা মানুষই কষ্ট পাচ্ছে। কেউ কারোর থেকে কম কষ্ট পাচ্ছে না, সবাই কষ্ট পাচ্ছে। আমিও পাচ্ছি, সেও পাচ্ছে। কিন্তু দিন শেষে ফ্যামিলির কাছে খারাপ হইলাম, নিজেরা নিজেদের কাছে খারাপ হইলাম। সম্পর্কটা নষ্ট হইল। তিলে তিলে যত্ন করে তৈরি করা একটা ভিত একটা নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল। এরকমটা কখনোই আশা ছিল না। অনেক ইচ্ছা ছিল, অনেক স্বপ্ন ছিল। অনেক স্বপ্ন নিয়ে তাকে পাঠাইছিলাম বাইরে।